হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে তুফান সিনেমার 5টি ইন্টারেস্টিং আপডেটস দেবো, যেটা হয়তো আপনারা এখন পর্যন্ত জানেন না, এবং আফরান নেশোর ধামাকা আসছে সেই বিষয়েও কথা হবে। তো প্রথমে যদি তুফান সিনেমার আপডেটসগুলো দেই, তো প্রথম কথা হচ্ছে তুফান সিনেমার গল্পটা ঢাকার মগবাজারের একজন নামকরা গ্যাংস্টার 7 স্টার গ্রুপের হেড সুব্রত বাইনের জীবনী থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। তো সুব্রত বাইন বর্তমানে কলকাতায় জেলে রয়েছে। তো দ্বিতীয় কথা হচ্ছে এই সিনেমায় আমরা দুটো টাইমলাইন দেখতে পাবো, একটি হচ্ছে 90 বা 80-র দশক এবং আরেকটি হচ্ছে বর্তমান সময়। এবং আরও মজার বিষয়, এই সিনেমায় শাকিব খানের দুটো লুকস থাকবে এবং শাকিব খান ডাবল রোল প্লে করবে। প্রথমটা হচ্ছে সে তুফান ক্যারেক্টার প্লে করছে 90 দশকের, এবং বর্তমান সময়ে সে একজন পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করবে, যেখানে শাকিব খানের সাথে থাকবে নাবিলা, এবং তুফান যে ক্যারেক্টারটা তার জুটি হিসেবে থাকছে মিমি চক্রবর্তী। তো এই দুটো পেয়ার কিন্তু আমরা সিনেমায় দেখতে পাবো। আপনি যদি শাকিব খানের রিসেন্ট লুকটা দেখেন বাংলাদেশে আসার পর, তার চুলগুলো কিন্তু একদমই ছোট ছোট করা হয়েছে এবং তার বিয়ার্ডও কিন্তু একদমই ছোট করা হয়েছে। একদম পলাইট একটা লুকটাকে দেওয়া হয়েছে, যেটা একটা পুলিশ ইন্সপেক্টরের লুক। তো সিনেমার মধ্যে আমরা দুটো সময় এবং দুটো শাকিব খানকে ডাবল রোল প্লে করতে দেখতে পাবো। এবং আরেকটি মজার বিষয়, এই সিনেমার যে মেন ভিলেন হিসেবে থাকছে সে কিন্তু চঞ্চল চৌধুরী নয়, মিশে সওদাগরও নয়, এমনকি ফজলুর রহমান বাবুও নয়। এই সিনেমার ভিলেন হিসেবে পরিচালক একটা চমক নিয়ে আসবে। কে ভিলেন সেটা আমরা সিনেমা হলে গিয়েই দেখতে পাবো। এমনও হতে পারে আফরান নিশো হতে পারে, আরেবিক যুব হতে পারে, যিশু হতে পারে, তবে চমক একটা থাকবে। এবং তার পরের যে আপডেট সেটা হচ্ছে এই সিনেমায় আমরা প্রিন্স মামুনের একটা স্যাড সং দেখতে চলেছি। অবশ্যই রাজকুমার এবং প্রিয়তমার বিশাল হিট দেওয়ার পর আবারও আমরা শাকিব খান এবং প্রিন্স মাহমুদের জুড়িটা আবার দেখতে চলেছি তুফান সিনেমায়। এবং এই যে তুফান সিনেমা এবং এই সিনেমাটি কলকাতার প্রযোজনা সংস্থা এসবিএফ কিন্তু না, তারা কিন্তু বাংলাদেশে প্রযোজনা সংস্থা খুলেছে এসবিএফ বাংলাদেশ নামে, যেটা কিনা আলফা আই এবং চরকির সাথে যৌথ প্রযোজনা এই সিনেমাটা নির্মাণ করছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা নিয়ে বেশ হাইপ রয়েছে, দর্শক মহলে সিনেমার টিজারটা বেশ প্রশংসিত হয়েছে। তো আমি সত্যি সিনেমাটার জন্য ওয়েট করে রয়েছি। এবার যদি চলে আসি আফরান নেশোর ধামাকা নিয়ে, তো দীর্ঘ 1 বছর পর আফরান নেশো ফিরছেন তার নিজের ট্র্যাকে। সে রিসেন্টলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রযোজনা সংস্থা আলফা আই এবং চরকির সাথে কলকাতার এসবিএফ এর সাথে মিলিত হয়েছে আরো দুটো সিনেমার করার চুক্তি সম্পন্ন করেছেন। তো আফরান নিশোকে আমরা সামনে আরো দুটি সিনেমায় দেখতে পাবো। তো দেখুন, একটা নায়ক যখন সিনেমাতে আসে এবং সে অনেক বড় একটা হিট দেয়, তার কিন্তু এটা না তার পরের বছরই বা তার পরেই আবার ওই নায়কের আরেকটা সিনেমা রিলিজ হওয়া দরকার। আফরান নেশো যেটা এখানে করেছেন সেটা হচ্ছে সে প্রপার স্ক্রিপ্টের জন্য ওয়েট করেছেন, প্রপার প্রযোজনা সংস্থার জন্য ওয়েট করেছেন। আর আমার মনে হয় সে খুব ভালো এবং সঠিক ডিসিশনটাই নিয়েছেন, কারণ তার যেই পরিমাণ হাইপ উঠেছে সুরঙ্গর পর, এখন যদি সে খুবই নিম্নমানের একটা সিনেমা করে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এটা কিন্তু তার ক্যারিয়ারে প্রভাব পড়বে। এমন কিন্তু নয় যে আফরান নেশোর কাছে কোনো স্ক্রিপ্ট যায়নি বা কোনো অফার যায়নি, সে কিন্তু ওই অফারগুলো ভেবে চিনতে দেখে তারপরে কিন্তু ডিসিশন নিয়েছে এবং ফাইনালি আলফা আই এবং এসবিএফ এর সাথে তার দুটো সিনেমার কাজ আসছে। সো ডাবল ধামাকা। তো এই নিউজটা শোনার পর কিন্তু আমি বেশ এক্সাইটেড। দেখা যাক সিনেমার টাইটেল কি হয় বা সিনেমা কে পরিচালনা করবেন বা গল্প কি, এই সমস্ত কোনো কিছু কিন্তু জানানো যায়নি। তবে হতে পারে সিনেমাটা পরিচালনা করতে পারেন ভিকি জায়েদ, যার সাথে আফরান নেশোর বেশ চমৎকার একটা জুটি রয়েছে। তো দেখার বিষয় সিনেমাটা কেমন হয়, ফাইনালি সিনেমাটার নাম কি বা গল্প কি হয়, এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। তো আমি নিউজটা নিয়ে কিন্তু বেশ এক্সাইটেড। তো এই দুটো আপডেটস আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।